আমল করবেন, এটা কি নিষেধ? তাই পিসাবরা কি করে? এই কামটাই করে। তাবলিগলারা কি করে? এই কাজটাই করে। নাকি তাবলিগলারা মানুষের ধৈর্য ধৈর্য গাঞ্জা খাওয়া শিখায়? এই কথা সত্য বলবেন, তাবলিগলারা মানুষকে ধরে ধরে বেপরদা শিখায়? আহলে হক পীর মাশায়েখ ভণ্ড না? যারা আহলে হক, চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর সহ যারা হক, এরা কি মানুষকে ধরে ধরে দাড়ি কামানো শিখায়, চুরি ডাকাতি শিখায়? এখানে এত বড় শিক্ষিত সমাজ, একটা লোক দাঁড়ায় বলেন, একজন, যে তাবলিগের কারণে, চরমনাই বা কোনো পীরের কারণে, হক ভণ্ড না, এদের কারণে আমার দেশের বহু মানুষ আগে নামাজি ছিল, এখন বেনামাজি। কি আছে? আগে ভালো ছিল, এখন তাবলিগ করার কারণে খারাপ হয়ে গেছে। আছে? কি হয়েছে? আগে ছিল খারাপ, এখন কি সবাই মানেন তো? কি যুবকেরা কি বলো বাবা? কি তাবলিগের কারণে আগের খারাপ মানুষ ভালো হয়েছে, না ভালোটা খারাপ হয়েছে? ভালো হয়েছে। তুমি যদি বলো ভালো হয়েছে, এরপরও যদি বলো তাবলিগ খারাপ, তাহলে ধরে নাও তোমার কলবটা খারাপ। একজনের চশমা চোখে দিয়ে আয়না লাগাইছে কালো, স্টেজে বয়ে কয় কেয়ামত আইলুনি, কেন কয় বাতি কালো কেন? না বাতি ঠিক আছে, তোমার চোখের সমস্যা চিকিৎসা করো। তাবলিগের কারণে লক্ষ 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 মানুষ, দেওবন্দীদের কারণে, পীর আহলে হক পীর মাশায়েখের কারণে লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে, পর্দা করে, হালাল খায়। নাই? এদের দ্বারা ভালো হওয়ার পরে যদি বলেন এরা খারাপ, তো বুঝতে হবে আপনার অন্তর খারাপ। তাড়াতাড়ি চিকিৎসা করেন, অন্তরে তাকওয়া নাই। কি নাই? আর কে দারব খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। তাকওয়া অর্জন করো রোজার মাধ্যমে, এক ঠিকানা। রোজার মাধ্যমে যত দ্রুত তাকওয়া অর্জন হয়, অন্য কোন আমলের মাধ্যমে অত দ্রুত হয় না। কেন? নামাজের ভেতরে রিয়া আছে, অন্যকে দেখায় নামাজ পড়ে। একা একা যখন নামাজ পড়ি, 10 রাকাত নামাজ পড়তে 3 মিনিট, মানুষের সামনে যখন দাঁড়াই 4 রাকাতে আমার 6 মিনিট। সূরা পারে না, এরপর দাঁড়ায় মুরাকাবা করে। ঠিক নি? তেলাওয়াতের ভিতরে রিয়া, হজ করবে সেখানেও রিয়া। হুজুর আমারে চিনেননি না? তো আমি 3 বার হজ করেছি, আপনি চিনেন না? মানে ভিআইপি প্যাকেজের হাজি। কেউ শুনতে চায় সে হজ করছে? আমি 4 বার উমরা করছি, আপনি 13 বার করলো, এটা শুনানের দরকার কি? কত পিডা যে আপনার কপালে আছে হাসরের দিন। আপনি হজ করছেন কার জন্য? মানুষের সামনে ভাব দেখান কেন? তাহলে হজের ভিতরেও রিয়া আছে না নাই? যাকাত, যাকাতের ভিতরেও রিয়া। মাইক লাগায় আইও যাকাত দিমু, পৃথিবীর 3rd ক্লাসের কাপড়গুলো রেডি, আসো। কি যাকাতের কাপড় পৃথিবীর কেউ টাকা দিয়ে কিনা পড়বে? মানে কোম্পানি এর থেকে 3rd ক্লাসের কাপড় আর ওই কোম্পানিতে বানাই না। বুঝেন না কথা? হায় হায়। তাহলে এখানেও রিয়া আছে, মানুষকে দেখানোর জন্য। রোজাটা দেখান যায়নি? যায় যে একজনের রোজা রাইখা তেল টেল মাইরা, দাড়ি টাড়ি আশ্রয়, চুলে তেল মাইরা কয় যে আমারে বুঝেননি কি আমি রোজাদার। বুঝাবার কোন উপায় আছে? নাই। এজন্য নবী বলেন, আল্লাহ বলেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, ওয়া ফি রাওয়ায়াতিন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। ও রোজাদার, নবী জানায় দেন রোজাটা আমার, আর এর পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করব। এই হাদিসের ভিন্ন বর্ণনায় আল্লাহ বলেন নবীকে, না দেওয়া টেওয়া নাই, রোজাদার রেডি হয়ে যাও, তুমি আমার, আমি আল্লাহ তোমার। যাও, আমি আল্লাহ যদি বান্দা তোমার হয়ে যাই, কোনো পেরেশানি আছে? কোনো পেরেশানি নাই। রোজার দ্বারা তাকওয়া অর্জন হয়। আরো বুঝেন, আরেকটু বুঝেন। ইফতারির টাইম আছে 20 মিনিট বাকি, ক্ষুধা কম না বেশি? বলেন। সামনে ইফতারি রেডি 10 জনার, 10 প্লেট, সব শরবত রেডি, 10 জন লাইনে দাঁড়ানো। এই সময় এত ক্ষুধা,
পানির পিপাসা, কলিজা শুকানো। যদি বলি ভাই তোমার চেহারার মধ্যে ছাপ পড়ে গেল, তোমার পানি পান করতে মনে চায়, তুমি দরজা জানালা বন্ধ করে ভিতরে গিয়ে তুমি 1.5 লিটার পানি পান করো, কেউ দেখবে না, করবেনি? কার ভয়? আল্লাহর ভয়। সামনে খানাও রেডি, ক্ষুধাও আছে, খায় না, কার ভয়? সামনে পানিও রেডি, পিপাসা আছে, পান করে না, কার ভয়? এবার মনে মনে কয় কি জানেননি, এই যে 10 জনারে ইফতারি দিলে তো আমার একার দরকার, 2-1 জন যদি উঠা যাইতো পেট ব্যথা হইয়া, তাহলে 2 প্লেট আমি পাইতাম। আল্লাহর কুদরত, প্লেটের খানা দেখে মাথা গরমে তো 3 জনারটা আমার একারই লাগবে। আল্লাহর কুদরত। আজান হয়ে গেল, বিসমিল্লাহ বলে যখন শরবতটা টান দিছে, এমন ক্ষুধা নিবারণ হয়েছে, নিজের প্লেটের খানাও শেষ করা যায় না। এর নাম বরকত। এর নাম কি? একজনে 3 প্লেট খাইয়ে কয় আরো আসেনি, আর একজনে 1 প্লেট 4 জনে ভাগ করে খাইয়ে কয় আরো রয়ে গেল, পেটে ক্ষুধা নাই। এর নাম বরকত। এর নাম কি? বরকত। বুঝেন বরকত? আপনি সরকারের টাকায় চাকরি করেন, বেতন কত? কয় 42, টেবিলের তলে কয় 52। এরপরও শান্তি গরম কিও কয় সরকারের বিরুদ্ধে লাল পতাকা লয়ে রাস্তায় দাঁড়াইছি, মানব বন্ধনে, স্কেল না বাড়াইলে গদিতে আগুন। খানেওয়ালা কতজন ঘরে? কয় আমি আর আমার বউ আর ছেলে, একটা মাইয়া হবে, হবে বাপ। বেশি না? না, এত আগের থেকেই কসম খাওয়া, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ঠিক নেই? আর একজন টুপিওয়ালা নবীর ওয়ারিস, মসজিদে খেদমত করে, বেতন মাত্র 10-20 হাজার টাকা, গ্রাম এলাকায় 5-7 হাজার টাকা, 6 মাস বাকি। ঠিক নেই? ঘরের ভিতরে খানেওয়ালা কয়জন? কয় সীমানা নাই, বছরে 1 জন হইতেছে। ঠিক নেই? বিষয় কি? কয় মদিনার তাবিজ লাগাইছি। মদিনাওয়ালা কয় এমন বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হবে, আমি মুহাম্মদ কিয়ামতের দিন বেশি সংখ্যক উম্মত নিয়ে গর্বের সাথে জান্নাতে ঢুকবো। বসেন, ডিস্টার্ব করেন না। ভাইরা আমার, ভাইরা আমার, ভালো করে বুঝো, হুজুরের ঘরে খানেওয়ালা বেশি, বেতন কম, বাকিও। কোনদিন হুজুর মানব বন্ধন করছেনি? জুমার দিন বলছেন এই কমিটির লোকেরা 1 তারিখ বেতন দিবেন, স্কেল বাড়াবেন, না হয় আসর থেকে সূরাটা উল্টা পড়া হবে? বলে নেই। ঘরের মধ্যে সন্তান বেশি, খানাও কম, অল্প টাকা দিয়ে কোনো কাবজাব নাই। গভীর রজনীতে সেজদায় গিয়া কয় হে মালিক, অল্প খানায় তুমি বরকত বাড়ায়া দাও। 1 প্লেট খানা নিয়ে 4 জনে খায়, পেটে কোনো ক্ষুধা থাকে না। গরতাওয়াক্কুল মিকুনি আর সবহশাম মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম। আল্লাহ তাআলা বলেন বান্দা ভরসা করো আমার উপরে, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। করোনা গেছিল, ভুলে গেছেন? করোনার কথা মনে আসেনি? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব তাকাইয়া দেখছো। ইতিহাস যেন কেউ ভুলাইতে না পারে, মুমিন লেখা রাখিও। করোনার সময় সব বন্ধু, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আরো আস্তে করে বলেন। এর যুবক, করোনায় বাবা আক্রান্ত হইয়া মারা গেল, সন্তান শিক্ষিত, হাত দিয়ে ধরে না করোনার ভয়। লোকেরে টাকা দিয়ে কয় লাশটা টাইনে রাস্তায় ফালায়া দাও।
রাস্তায় বাবার লাশ ফালাইলো, দরওয়াজা জানালা আটকাইয়া সন্তানরা আরামে ঘুমায়, জানালা দিয়ে খবর নিল না বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা পড়াইলো, খবর নাই। কিন্তু এই শত শত করোনার লাশ আমার দেশের পুলিশ প্রশাসন আর আমার দেশের টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশটা কাদের মধ্যে নিয়ে গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পড়ায়া কবরে দাফন করেছেন। শত শত লাশ দাফন করছে ওলামায়ে কেরাম। আল্লাহর শুকর, একটা হুজুরেও করোনায় মরে না। ইতিহাস ভুলে যাইও না। কয়জন হুজুর ভিক্ষা করছে যে না খায় মরি, করোনায় বেতন নাই, তাড়াতাড়ি কিছু টাকা দাও, মাইয়া ভোলা লয়ে খামু। কোন হুজুর ভিক্ষা করেছে? কথা বলেন না কেন? কে খাওয়াইছে? আরে মেয়ে, গর্তের পিপিলিকারে কে খাওয়ায়? তো সে আল্লাহ পিপিলিকারে বেশি ভালোবাসে না আমারে বাসে? তা আল্লাহ আমাকে দিবেন না কেন? সমুদ্রের কোন মাছ না খায় মারা গেছে, জঙ্গলের হাজারো প্রাণী না খায় মারা গেছে, উড়ন্ত পাখি সারাদিন ডানা মেলে খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায়। যেই মাওলায় গর্তের পিপিলিকার খানা টাইম মতো দেন, যেই আল্লাহ জঙ্গলের প্রাণীরে খানা দেয়, নদীর মাছের খানা দেয়, ওই আল্লাহর কাছে মাছ দামি না, প্রাণী দামি না, মানুষ বড় দামি। ওই মানুষকে আল্লাহ কেন মোহাব্বতের রিজিক দিবেন না? অভাবে হইরা তো গ্রামীণ ব্যাংকে যাই বলি নাই, ডক্টর ইউনূস সাহেব আমারে কিছু লোন দিবেননি, আমারে কিছু টাকা পয়সা দিবেননি, আমি না খাইয়া মরি মরি ভাব গেছেনি কোনো হুজুর? যায় নাই। না খাইয়াও কেউ মরে নাই। 2 সন্তানের মা বাবা গরিব আছে? কথা বলে। 10 সন্তানের মা বাপ ধনী আছে? তাহলে সন্তান বেশি কমের এটা রিজিক বন্টনের কোনো মাপকাঠি না। রিজিক বন্টনের জিম্মাদারি আল্লাহর হাতে নিয়ে নিছেন, এটা কারো হাতে আল্লাহ দেন নাই। মানুষের হাতে যদি চাবিটা দিয়ে দিতেন তাহলে ওই মানুষগুলো আমাকে হুজুরকে কত আগে না খাওয়ায় মাইরা ফেলাইতো। এমনি আমরা পরের বাড়ি খাই, কি বলে না? বলে না? আমরা পরের বাড়ি খাইয়া আমরা আরামে আছি, কথা বলতে গায়ে বাজে না। পরের বাড়ি খায় না কে? একটা মানুষ নাই পরের টাকা ছাড়া চলতে পারে। আপনি বুদ্ধি বিক্রি করে আরেকজনের পকেটের টাকা নিতেছেন, চাল বিক্রি করে টাকা নিতেছেন, ঠিক নেই? এরপরে ডান হাতে বাম হাতে হামলা মামলা কত কিছু। কোরআনওয়ালারা কারোর সাথে খারাপ আচরণ করে না। আল্লাহ যা দেয় বলে আলহামদুলিল্লাহ, বরকত বেড়ে গেছে। আল্লাহর ভয় আছে, তাকওয়া বড় দামি এক সম্পদ। যাদের মধ্যে তাকওয়া থাকবে আল্লাহ দুনিয়াতে তাদের 6টা পুরস্কার দিবেন। এর মধ্যে একটা পুরস্কার হলো আল্লাহ কুদরতের দ্বারা অদৃশ্য পথ থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই তাকওয়া অর্জন করার এক ঠিকানা রমজানের রোজা, আর এক ঠিকানা ওলিয়া উলিয়াদের নেক নজর। অতএব যারা বলবে ওলিয়া উলিয়া মানি না, তারা হক না বাতিল? আউলিয়ায়ে কেরামের মাধ্যমে তাকওয়া অর্জন করো। তাকওয়া কেন? আমরা অনেকে মনে করি বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া, রোজা রাখার নাম তাকওয়া বলে না। আর তাকওয়া আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। নেক আমল করতে পারো অথবা না পারো এটা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারি না পারি, কারো ক্ষতি করব না, এর নাম তাকওয়া। কারো প্রশংসা করতে পারি না পারি, কারো বদনাম বলবো না, এর নাম তাকওয়া। হুয়াতেনে কি নাদারি বদমকুন বরওয়াজুদে খুদসতম বেহদমকুন। খারাপ লাগে আপনাদের?
কিয়ামতের আগে আর নবী আসবেননি। আবু বকরকে পাবেন, ওমরে ফারুক পাবেন, আবু হানিফাকে পাবেন, কোন বড় বড় বুজুর্গ পাবেন, যাদেরকে আমরা পাইছিলাম তারাও নেই। ঠিক না? অতএব কিয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে কলবটা পরিষ্কার করবেন, গুনাহ থেকে নিজেরে বাঁচাবেন, একা একা সম্ভব না। এই যে বয়ান এত কিছু, এরপরও আমরা গুনাহ করি হাসতে হাসতে। মসজিদে ঢুকছে, দুনিয়াবি কথা বলা নিষেধ, সেখানেও দুনিয়াবি কথা। আর গজবের মোবাইল তো হাতের মধ্যে আছে। নামাজের বাকি কত? 5 মিনিট। কথা হলো বয়ে বয়ে একটু মোবাইল দেখি। তো মোবাইল দেখে আবার নামাজে দাঁড়ায় কি দেখছে এটার মোরাকাবা করে নামাজের ভিতরে। এই হলো নামাজের মেরাজ। অথচ নবী বলেন, কেউ যদি নামাজ আদায়ের জন্য মসজিদে যায়, গিয়ে দেখে জামাতের বাকি আরো 5 মিনিট, বসে থাকবে, দুনিয়ার কথা বলবে না। আল্লাহ ফেরেশতাকে বলে, এই বান্দা নামাজে দাঁড়ায় নাই, কিন্তু নামাজের সওয়াবই লিখে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ও যুবক আল্লাহর গোলাম, এতক্ষণ যে চিল্লায়া চিল্লায়া বয়ান করলাম রে যুবক, একবারও কিন্তু বলি নাই যুবক আমার মতো বাসকুল্লি টুপি মাথায় দাও, না হয় জাহান্নামে যাইবা। বলছি? একবারও বলি নাই কওমি